পশ্চিমা বিশ্বের উস্কানিতে তৃতীয় বিশ্বযুদ্ধ একেবারে ঘরের দুয়ারে খাঁটি গেড়ে বসার অবস্থা হয়েছে। একের পর এক আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে ইউক্রেনকে ঠেলে দেয়া হচ্ছে মস্কোর থাবার ভেতর। এর মধ্যেই বাইডেন প্রশাসনের নতুন এক সিদ্ধান্তকে কেন্দ্র করে পরমাণু হামলার সীমানা কমিয়ে এনেছে রাশিয়া। সে অনুযায়ী প্রস্তুতিও নিতে শুরু করেছে পুতিন প্রশাসন। তবে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরও একবার পরমাণু হামলার ভয়াবহতা প্রত্যক্ষ করতে যাচ্ছে বিশ্ব? এই আশঙ্কাই এখন সবার মনে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নিজেদের পরমাণু নীতিমালায় পরিবর্তন নিয়ে এসেছে মস্কো। এখন থেকে বড় ধরনের প্রচলিত অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা করা হলে তার জবাব পরমাণু অস্ত্র ব্যবহার করে দিতে পারবে রুশ বাহিনী। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। সম্প্রতি ইউক্রেনকে দীর্ঘপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা করার জন্য ওয়াশিংটন থেকে অনুমতি দেওয়ার পর এমন সিদ্ধান্ত নিল পুতিন প্রশাসন। কয়েক মাস ধরেই পশ্চিমা শক্তিগুলোকে হুঁশিয়ারি দিয়ে রাশিয়া বলছিল, দেশটির অভ্যন্তরে মার্কিন, ব্রিটিশ এবং ফরাসি ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করার জন্য ওয়াশিংটন যদি কিয়েভকে অনুমতি দেয়, তবে ন্যাটোভুক্ত এসব দেশকে যুদ্ধে সরাসরি জড়িত বলে গণ্য করবে মস্কো। পুতিনের সেই হুমকির প্রতিফলনই দেখা গেল নতুন রুশ পরমাণু নীতিমালায়, যেখানে প্রচলিত অস্ত্রের জবাবে পরমাণু হামলার কথা স্পষ্ট করে বলা হয়েছে। এর আগে শুধু পরমাণু হামলার হুমকি থাকলেই পাল্টা পরমাণু হামলার নীতি ছিল রাশিয়ার। নতুন রুশ পরমাণু নীতিমালায় বলা হয়, পরমাণু শক্তিধর দেশের সমর্থন ও সরবরাহ করা অস্ত্রের সাহায্যে অপারমাণবিক কোনো দেশের হামলাকে রাশিয়ার বিরুদ্ধে যৌথ হামলা বলে গণ্য করা হবে। এমনকি কোনো সামরিক জোটের সদস্যের হামলাকে ওই জোটের সকল সদস্যের সম্মিলিত হামলা বলেও গণ্য করবে মস্কো। এদিকে পরমাণু হামলার প্রস্তুতি নেওয়ার মধ্যেই ভ্রাম্যমাণ পরমাণু আশ্রয় কেন্দ্র নির্মাণ করতে শুরু করেছে রাশিয়া। এসব আশ্রয় কেন্দ্র পারমাণবিক বিস্ফোরণ, বিকিরণ ও বিস্ফোরণ পরবর্তী শক ওয়েভ থেকে সুরক্ষা দিবে। রাশিয়ার জরুরি সেবা মন্ত্রণালয়ের গবেষণা ইনস্টিটিউট জানায়, এসব আশ্রয় কেন্দ্রে কোনো প্রাকৃতিক দুর্যোগ অথবা মানবসৃষ্ট দুর্যোগ থেকে আশ্রয় গ্রহণকারীদের ৪৮ ঘণ্টা পর্যন্ত সুরক্ষা দিবে। কেইউবিএম আশ্রয় কেন্দ্রগুলো দেখতে জাহাজে পণ্য পরিবহনে ব্যবহৃত মজবুত কন্টেইনারের মতো। এর দুটি মডিউল রয়েছে। একটি কক্ষে ৫৪ জন আশ্রয় নিতে পারবেন, অন্যটি কারিগরি ব্লক হিসেবে ব্যবহারের জন্য রাখা হয়েছে। প্রয়োজনে এক একটি আশ্রয় কেন্দ্রে আরও মডিউল যুক্ত করা যাবে বলেও জানায় গবেষণা কর্মকর্তারা। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।